নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সকালে ভিডিও দিয়ে বলেছিলাম 2017 প্রাইমারি টেটের ওএমআর মামলায় আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট আসতে পারে। তো আজকে রীতিমতো কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলাটি উঠেছিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, এবং বেশ কিছু নির্দেশ কিন্তু এসছে অমৃতা সিনহার বেঞ্চ থেকে। তো তার পাশাপাশি পুরো 9533 যে প্যানেলের পুরো ভবিষ্যৎ, সেটা নিয়েও কিন্তু উঠেছে প্রশ্ন। পুরো 2017 টেটকে বাতিলের দাবি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। তো সমস্ত কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত এই আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এমন কিছু দুর্নীতি করে রেখেছে, বিশেষ করে মানিক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন তিনি এমন কিছু কর্মকাণ্ড করে রেখেছেন, যেটার ফল কিন্তু পুরো রাজ্য সরকার থেকে আরম্ভ করে পুরো প্রাথমিক শিক্ষা পর্ষদের যারা এখন রয়েছেন পদে তাদেরকেও কিন্তু সেই ঝামেলা সামলাতে হচ্ছে। তাদেরকেও কিন্তু একাধিকবার সিবিআইয়ের এজলাসে যেতে হয়েছে। তো যাই হোক, তো আজকে এই ওএমআর মামলা নিয়ে কথা বলছি। 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলার থেকেও কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে চলেছে 2017 ওএমআর মামলা, যেখানে টিনা মুখার্জি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে মামলা। তো 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক যেরকমভাবে মামলার পেছনে অনেকগুলো কারণ উঠে এসেছিলো, এবং সেক্ষেত্রে কিন্তু এক্সপার্ট টিমের মাধ্যমে পুরো যে 10 বছর আগে ডেটাকে ফিরিয়ে আনার প্রসেসের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস রাজাশেখর মান্থা। তো এই 2017 টেট নিয়ে আজকে কিন্তু সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি প্রথমেই এই টেটের প্রসঙ্গে বলেন, এই যে টিনা মুখার্জি যে মামলাটা করেছে, যে ওএমআরটা তার নয় বলে তাকে তিনি দাবি করছেন, এ প্রসঙ্গে আজকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ ছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে এতটাই দুর্নীতি করেছে তারা কিন্তু কোনো রকমের কোনো হলফনামা দিতে পারেনি। যখন মানুষ কোনো অন্যায় করে তখন কিন্তু তার আর কোনো কিছু বলার থাকে না, এদের বলার মতো আর কোনো জায়গাই নাই, সেই জায়গাটা নাই বলে তারা কিন্তু আজকেও সময় চেয়ে নিয়েছে কোর্টের কাছ থেকে। তো এই প্রসঙ্গে পিটিশনারদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বাবু তিনি কিন্তু প্রথমেই বলেন, এই 2017 টেটে এমন দুর্নীতি করে রেখেছে যেখানে কিন্তু পুরো 2017 টেটটাকেই বাতিলের দাবি জানিয়েছেন তিনি। এবং এই প্রসঙ্গে কিন্তু আগামীতে ভয়ঙ্কর কিছু হয়তো ঘটনা ঘটতে চলেছে এমনটাও কিন্তু দাবি করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। তো এই প্রসঙ্গে জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি সময় দিতে নারাজ হন। প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেন এত তাড়াতাড়ি তাদের পক্ষে হলফনামা জোগাড় করা সম্ভব হয়নি, তাদের আরও কিছু সময় চাই। তো এ প্রসঙ্গে তারা 3 তারিখ অবধি সময় পেয়েছে, 3 তারিখের মধ্যে কিন্তু সমস্ত হলফনামা জমা করতে হবে, এবং এই মামলাটিকে 9 তারিখে অর্থাৎ 9 সেপ্টেম্বর 2024 তারিখে মামলাটিকে ফিক্সড করা হয়েছে। 9 তারিখে মামলাটি কিন্তু জাস্টিস অমৃতা সিনহা শুনবেন, এবং তার আগে 3 তারিখের মধ্যে হলফনামা প্রডিউস করতে হবে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, এবং তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট দেবেন বিচারপতি 2017 টেট নিয়ে। তো এখানটাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, 9533 প্যানেল কিন্তু পুরোপুরি বিপদমুক্ত নয়, কেননা 9533 প্যানেলের সিংহভাগই 2017 টেট থেকে নিয়োগ হয়েছে। আর এই 2017 টেট নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠছে, যেখানে নিয়োগ হওয়ার আগেই সমস্ত ওএমআরকে নষ্ট করে দিতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেটা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। তো কি হয় আগামীতে সেটাই দেখার। তো বন্ধুরা, আপডেটটি আপনাদের জানালাম, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।